ইয়ো হোয়াটসঅ্যাপ ক্রেজি পিপলস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বের হয়েছি, অলমোস্ট 6 দিন পর বের হলাম। বের হওয়ার পিছনে রিজন হচ্ছে এই যে সামনের যে ভাইজরটা দেখছেন, এই ভাইজরটা চেঞ্জ করব। এখানে কর্সা V3 একটা ভাইজর আছে ব্ল্যাক কালার, এই ভাইজরটা লাগানোর প্ল্যান আছে। দেখা যাক। কাজের দিয়ে গিয়েছিলাম গতদিন, কিন্তু ওই ভাইজরটা পাই নাই, যার কারণে আজকে কদমতলি যাব। হয়তোবা কদমতলি গিয়ে দেখি পাই কিনা। গত ফ্রাইডে মেবি বাইক কিনছিলাম, কিন্তু আজকেই ফার্স্ট বের হয়েছি বাইক নিয়ে, আজকেই ফার্স্ট বের হয়েছি। এই এতদিন বের হওয়া হয় না ব্যস্ততার কারণে। গতকালকে কিছু এক্সট্রা পার্টস কেনা হয়েছিল, এগুলা নিয়ে আপনাদের সাথে কথা বলবো অবশ্যই। এই যে যেমন গ্রিপটা দেখতে পাচ্ছেন, এই গ্রিপটা চেঞ্জ করছি, RCB লাগানো হয়েছে। আর FNM এর C1 মডেলের ফগ লাইটটা ইনস্টল করছিলাম। যদিও আমি অনেক ভয়ে আছি যে আমার স্টার্ট নিয়ে কোনো প্রবলেম হয় কি না, দেখা যাক কি হয়। আশা করি প্রবলেম হবে না, যদিও হয় তাহলে ফগ লাইটটা খুলে রেখে দিতে হবে। মেঘলা মেঘলা একটা ওয়েদার, বৃষ্টি আসার সম্ভাবনা আছে। ওয়েদারটা কিন্তু জোস, বৃষ্টি না আসলেই হইলো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, অনেক মজা লাগতেছে রাইড করে। এটা হচ্ছে বাকলি অ্যাক্সেস রোড। এই রোডটা রিসেন্টলি ডেভেলপড হয়েছে। একসময় এই রোডটা অনেক মানে দুর্গম টাইপ ছিল আর কি, এদিক দিয়ে মানুষের যাতায়াত ছিল না বললেই চলে। বাট এখন অনেকটাই ডেভেলপড হয়েছে। বাট এই রোডে আসলে একটু সাবধানে রাইড করবেন, বিকজ এখানে অনেক অটোরিকশা আছে। আর অটোরিকশা মানেই তো বুঝেন, টাপা টাপ মালুম না। সো সাবধানে ভাই। ওকে, আপনাদের সাথে নেক্সট দেখা হচ্ছে একেবারে ওই যে দোকানে গিয়েই ভাইজরটা পাই কিনা দেখি। আচ্ছা, এখানে ট্রেনের সিগন্যাল পড়ছে কদমতলিতে। এই যে প্রতিদিনের ঘটনা, এখানে প্রচুর সিগন্যাল পড়ে। যদিও রং মেরে দিছি, মামলা খাইলেও খাইতে পারি, বলা যায় না। প্রচুর গাড়ি। অলমোস্ট চলে আসছি আমরা কদমতলিতে। এই যে সামনেই শপটা, যে হ্যাঁ 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 ইয়া তোমারটাও করসা, জিক্সার SF করসা। ভাইটি মনে হয় অনেক স্মার্ট। আচ্ছা যাই হোক, বন্ধু সাকিব বলতেছিল যে ওরটাতে অলরেডি লাগানো আছে ব্ল্যাক কালারটা। হ্যাঁ, যদিও SF এর পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাইজরটার কারণে। দেখেন আপনারা যে ভাইজরটার কারণে অনেক অ্যাট্রাকটিভ আর অ্যাগ্রেসিভ লাগতেছে SFটাকে। এই জন্যই চেঞ্জ করবো সিদ্ধান্ত নিছি। দেখা যাক পাই কিনা শপে। পাইলে তো আলহামদুলিল্লাহ, আর না পাইলে অনলাইনে অর্ডার করা লাগবে। আচ্ছা, আমরা চলে আসছি। এটাই হচ্ছে অটোমার্ট। ভাই আসসালামু আলাইকুম। ভাইয়া, আমার GSX-R এর জন্য একটা ওই যে সামনের উইন্ডশিল্ডটা লাগতো, কর্সা ব্ল্যাক কালারটা, একটা দেন তো। হ্যাঁ হ্যাঁ, দেখ এটা কিনা দেখ। একটা ডবল পার্টের আছে মনে হয়। এটা হচ্ছে তোর সিঙ্গেল পার্টেরটা। আমার যদিও উনি বলছিল যে সিঙ্গেল পার্টেরটা ভালো বলছিল, মানে ডাবল পার্টেরটা নিতে মানা করছে। আচ্ছা, কোনটা কেমন লাগতেছে ট্রায়াল দেওয়ার জন্য আনলাম। দেখি এটা সরাতো, এটা আরো ভালো। হ্যাঁ, ওইটা বেটার লাগতেছে। এটাও কিন্তু খারাপ লাগতেছে না, দেখি। এটা একটু ছোট সাইজ হলো, কম্প্যাক্ট, এটা একটু উঁচু আর কি। আচ্ছা, এটাই লাগাই, ওইটাই লাগাই। আচ্ছা, আমরা ভাইজরটা নেওয়ার পরে অটোমার্টেরই
রাস্তার ঠিক অপোজিট সাইডে আপনার ওদের সার্ভিস সেন্টার আছে, তো এখানে উইন্ডশিল্ডটা লাগাইতে আসছি। দেখি ইনস্টল করার পরে দেন আপনাদেরকে দেখাচ্ছি কেমন হইলো জিনিসটা। আচ্ছা, ফাইনালি আমার ভাইজর লাগানো কমপ্লিট। দিস ইজ হাউ ইট লুকস। সো এটা হচ্ছে আপাতত ওভারভিউ। এই যে GSX-R কর্সা এখানে লেখাই আছে। এটা প্রাইস পড়ছে আমার 1650 টাকা প্রাইস ছিল, 50 টাকা কম রাখছে ওনারা, 1600 টাকা রাখছে। বাট এটার মধ্যে আমি অনলাইনে কিন্তু সেম প্রোডাক্ট 750 টাকা পাইছিলাম। তো ওনারা যেটা বললো সেটা হচ্ছে ওইটা হয়তো বা বাংলা প্রোডাক্ট এই টাইপস কিছু হইতে পারে, বাট এটা জেনুইন, এটাই বললো। সো আমি চিন্তা করলাম যদি একটু বেশিও হয় এটাই লাগাই, অরিজিনালটাই লাগাই। সো বাইকের লুকটা আপাতত এটাই আসতেছে, আপনারা দেখেন কেমন লাগতেছে ভিউটা।